নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কথা বাবা রে, আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। হিট মেরে পাকা চুলে সজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। হিট মেরে পাকা চুলে সজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিং নেই যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিস, তা সে মারবে না আমার ছেড়ে দেবে। যাই হোক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু এলো দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। বাবা মশা বেইমানের বাচ্চা, তোরা কামড়ে দিয়েছি, তোদের আমি খেয়ে ফেলবো। আমার নাম অভিমন্যু নাগ, বালিপুরা নয়, জল ঢোয়া নয়, আমি থানার ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। টয়লেটে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে। একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা ও মা আমি তোমার ছেলে হবো, তার ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলবে হ্যালো দারোগাবাবু চলে। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুনাপুতের কাছে গিয়ে আমি দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে আসনি ইঁদুর আসতে। এ কি মারলেন কেন? তুই হাসবি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আই পুলিশ আমি হাসবো, তুই হাসবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল করছেন আমাকে? না ইনসাল করিনি, তোকে আমি বেমিসাল করছি। এই তোমার কথা সব বলছিলাম। ভালো আছিস তো? হ্যাঁ। বিড়ি খাস? বিড়ি খাবো না? একটা বিড়ি দে দেখি। না বিড়ি পিড়ি কি খাবে, খাও দিনি। আচ্ছা বিড়ি খাই জানি, বিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা যখন চুল দিয়ে তৈরি ওটা তুই খা, আর ফ্রিটা আমার দে। তাও হোক যেটাও খেলে হলো। কাট ফোম লাগা, ফোম লাগা। কি আছে? আর ব্যাগ দিচ্ছে কেন? গালটা বন্ধ করো, মাছি ঢুকবে। কাট 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 কাট। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আজ থেকে আমার বলবি কুকুর। ও আমার দেখার ভুল হয়েছে। কাট 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 কাট। হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরংবলী বলবি, ঠাকুর দেবতা আর কি সারা পাটি ছাড়ি দেবো একদম। হ্যাঁ ওইটুকু বাকি ছিল। কাট 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 কাট। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপিত, তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 1.5 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি, কিছু মনে করিস? ওই জন্য বলছেন? আচ্ছা স্যার এই তোমরা পুলিশ, তোমরা খুব ঘুষ খাও না গো? সেলাই যত বড় মুখ নেই তত বড় কথা, পাটি ফাটিয়ে দেবো একদম। সাবধানে কথা বল, আমি পুলিশ। না খাও বলে বলেছি তো নাকি? শেষ করে ফেলবো একদম। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দিস? বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? কাট 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 কাট। বলছিলাম ফেলু বলুন। যেটা দিয়ে আমার দাড়ি কাটছিস, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? এই 5-6 দিন হচ্ছে। তুই দাড়ি চেঞ্জ করিসনি?
হ্যাঁ আমার তো ইনফেকশন হয়ে যাবে। না সামনে নিছি। তুই এটা দা পেয়েছি নাকি সান দিচ্ছি? হ্যাঁ ওতে লাভ হয় বেশি। নে কাট 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 কাট। এই বলছিলাম ফেলু, বলুন। ভালো আছিস তো? হ্যাঁ। বলছিলাম ফেলু, থানায় কদিন চুলদারি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানা রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? তা আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে পুত্তর বাচ্চার জন্ম দিয়ে পেয়েছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এই কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো। না কিচ্ছু রাখবুনি, সব সাদা করে দেবো একেবারে। হ্যাঁ তার বগলের চুল ছেড়েছি। বগলের চুল ছিঁড়ে কি হবে? নে কাট 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 কাট। বলছিলাম ফেলু, একটা কথা বলছি কিছু মনে করিস না? না। বলছিলাম ফেলু, আমাদের থানার স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল রে? হ্যাঁ আমি এই কথা বলি আর তুমি দপ করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দাগ করো না। বল রে আমাদের থানার স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে কেলানি দেবে রে? বলে রে থানার স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। হ্যাঁ বলে রে। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বললেন? কে কেমন সব শালা ঢেমন। তোর দাড়ি ফেলার পুষ্টি মারি। আমরা পুলিশ, আমরা ঢামন। যত বড় মুনে তত বড় কথা। তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করছিস? তাহলে আমি কি? তুই একে আছো। মুখতে বার হয়ে গেছে। ও জানা আমার ভুল হয়ে গেছে গো। আর বলি এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। সারা আসামি আর সারা জীবন ঢোকাবো নি। আমরা পুলিশ, আমরা ঢামন। তোর ব্যবস্থা করছি। তুই কি মনে করছিস? সালা অভিমন্য না। তা কি আছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেকড়া নয়। আমি থানা ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে। এই শালা আমরা বামন হই আর ঢামন হই, তুই বলার কে? নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। কি খেলু কি আছে? আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মুখে বার হয়ে গেছে। হায় হায় রে বাবা রে। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে কি করে পারলো বলো তিনি? বাবা, ভুলে গেলাম। আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছিস। তুই কি মনে করছিস? চল মারবো এখানে। না লাশ পড়বে সেলুন দোকানে। চল। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ও চলো গতি চঞ্চল মতি, চোখেরই মতো চাই চলতে। ও চলো গতি চঞ্চল মতি, চোখেরই মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো। কারণ আমরা সরকারি চাকরি করি, স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় দেওয়ার লোক আমি ঠিক খুঁজে নেবই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। সরাবু আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাঁড়িয়ে কাটেননি কেন? না চিকেন আরো বন্ধে দাড়ি কাটবো না। ও সাত তুমি চিতায় উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। সরাবু আপনি ওকে মারছেন কেন? ও কি বলে জানিস? কি বলেছে? এই শালা বল। কি বলেছে? কি বাড়ি যায়? এই, তোকে ছোট মারছে কেন? আমি এই কথা বলি আর তুমি দপ করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুমি দপ করো না। না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবু আমাকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু তুই বল দিনি আমাদের থানার স্টাফ কে কেমন। তা তুই বলবি? আমি সেই কথা বলে দিই। সব দেখি বলছি তো নাকি ইচ্ছা মতো মারতে রে বাবা ছাড় পেয়েছে। এই যে বলছি তো নাকি বলো। এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন, সব শালা ঢেমন। কি ছোট মুখে বড় কথা? ছোট বাবু আপনি ওকে দাঁড়িয়ে আছেন, ওকে মেয়ে লাগাবে ঢোকান। আমরা পুলিশ, আমরা ঢামন। সারা যত বড় মুনে তত বড় কথা। তোর মেরে সারা মাথা ফাটিয়ে দেবো। আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই।
গাইতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে গায়ে রেখে রেখে বলে চলে সবাই, কিছুতেই আমি অনেক পেয়েছি ভাগে ভাগে। ও আ তুই তো আবার তুলকে তুই আমার করে পারি দিই, কি আছে সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার করে পারি দিই, থরে দা ও মারে ওইটা কি আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা থোদ বাবুর এক পারে দাঁড়িয়াতে এক পারে দাঁড়িনি পুরো হেগো পাঁতুর মতো লাগতেতে। এই এই তুই এখানে আতি এই পাগলি কাকে বলছিস? তুই থেবারে থানায় খুলিছিলি না? এই পাগলি আমি কি খুলেছিলাম কেন? আমার ক্ষেতের ভাই। ও আচ্ছা সে কথা বলবি তো। ছোট বাবু আপনি কোন দাঁড়িয়ে আছেন? ওকে মেরে লাগাবে ঢোকান। পুলিশের নামে বড় বড় কথা বলা, তোর সারা মেরে মাথা ফাটি দেবো। তুই কি মনে করিস? এই যা ভাষা ওদের মাথা কেন? এই ও কি বলেনি? কি আছে? ও কি বলেনি? ও স্যার আমি নাই ভুল দেখি রাস্তার পাগলি কি ভুল দেখেছে। এ পাগলি তুই এখান থেকে চলে যা, ও লাঠির ঘুঁটোয় ওর ব্যবস্থা করে দেবো। কি মনে করছিস ওর আজকে শেষ করে ফেলবো? এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির ঘুঁটোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এ বাবা কি বাদে কথা বললো দেখ, ওর বাবা তোই তোর ভাইদা ভাই হবে, ওর মা তোর কে? ওর মা আমার শালি। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির ঘুঁটোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। না না মারিস না পাবে ও যন্ত্রণা, না না মারিস না পাবে ও যন্ত্রণা, কত রাতে কেটে গেল কি বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব ললিতা। এ পাগলি তোর বেকরা দিতে হচ্ছে, হ্যাঁ। তোর সানাই শোনা দিতে হচ্ছে। সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির ঘুঁটোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। ছোট বাবু আপনি কি জানেন এদের মতো কিছু ছোংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি স্যালুট জানাচ্ছেন? দু চার কা দিয়ে লাগাবে ঢুকে দিন না। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। তাই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি সাহায্য করুন, ওকে সারা মাথা ফাটিয়ে দেবো। না বিতলে বড় দুটো জানে ওরে সবাই, আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বলেছে ও স্যার, ও বাবা ভুলে গেছে, কি করে ফেলবো? লালবাজার কন্ট্রোল রুম, দিল্লি রেডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নামতে বলছে পুলিশের বই ঠিক নাই। না, ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি, ও বাবা। তোর আজকে কামড়াবো। না কামড়াবেন না, ও বাবা রে। পাগলি মরে যাবে। শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ধ্যানত বাগানে পুলি নাকি বললেন? এই তো বের ফেরত তুই চলে বলছি। এই শালা পুলিশের বই ঠিক নাই। এই শালা পুলিশের বই ঠিক থাকুন না থাকুক, তুই শালা বলার কে? ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। ও বাবা ওই লেগে গেছে। ও বাবা কি? ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে, নইলে আমি মহামুখ দেখবে। না বিতলে বড় দুটো জানে ওরে সবাই, এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও কথা বলিস না, ওরা যে হাই না, ও কথা বলিস না, ওরা যে হাই না। তুমি আমার বলেছিল হবে ধরম ভাই। এ পাগলি ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে? এ থাবাদা তুই জানি না ওই থেবারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়েতে থুতে আমার কোলে মাথাতে বলে এ পাগলি বাঁধা আটকে থেকে আমি তো ধরম ভাই। এবার আমি কোনদিন ধরা পড়ি জানি? এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে ধরম ভাই হিসাবে লুকিয়েছিলাম। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির ঘুঁটোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এই যা তুই থেকে দে লাতির গুঁতো থেকে দিত তো প্যানে তেন কাটা। এ বাবা সি 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 সি। ও স্যার হ্যাঁ। আমরা নাপি চুল কেটে খাই, কিন্তু কার পকেট কেটে খাই না। আমরা পুলিশ, আমরা পকেট কেটে খাই। সারা যত বড় মুখ নেই তত বড় কথা। আর তুমি রেগে যাচ্ছ কেন? ওই জন্য মানুষ কথায় বলে পড়লো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাড়ে। চোর ডাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তুই ভালো ভালো মাইথ লেখা পুরে যাচ্ছ। এই শালা চোর ডাকাতের সঙ্গে দু একটা ভালো মানুষ ঘুরে বেড়ায়, তাদের আমি লকাবে দিচ্ছি। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কত একটা চুল। তোরা তো নাপতে, তোরা পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা। এ তোমার চুল সোজা করতে হবে তো, তাই হিট মেশিনটা নিয়ে আসি। এই শালা হিরমিন কেন? তুই হাত দিয়ে সোজা কর। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কত একটা চুল। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দা। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির ঘুঁটোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এই স্যার তুই থেকে দে লাতির গুঁতো লাগাতে তুই আমার তুই নাই পাগলি কোম্পানি থেকে তারি ও কি করে দেয়? এই ও কি বলেনি? কি বলে? ও কি বলেনি? কি বলে? আমি থানায় দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম। আমি যে সময় হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে কেন, ও তখন কি বলেনি? বলবে তো। ও তখন বলেছে স্যার
তোমাদের স্টাফ কে কেমন সব শালা ঢামন। আমরা পুলিশ আমরা ঢামন না, আমরা সবচেয়ে বড় মস্তান, আমরা মানুষের আইন রক্ষা করি, আমরা ঢামন। ও শালার মেরে একজন মাথা ফাটিয়ে ও তো ঠিক কথা বলেছে। এই বাঙালি ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মারছো সে কে জানো? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্ভে সন্তান। এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলে ঘানি টানি ছাড়বো। বলে কুকাজ কে করলো? বলের বাবাকে। আপনি পুষ্পারা মেঝোকে গানে আমার ছিঁড়ে নেবে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছিস। আমার কর্মটা করবে কে বল? তোর মা তোর কি খেয়ে পয়দা দিয়েছে রে? আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করেছিস তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনাচুর। মানুষের শরীরে সব থেকে সুন্দর অংশ হলো মন, আর সেই মনটাই যদি নোংরা হয় তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে? এমন একটা অমানুষের মতো কাজ করতে আমরা বিবেক পারলো না। এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টে মানতাম, আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য কিছু নিম্নশ্রেণী মায়েরা আমাদেরকে ঘিরে চোখে দেখি। তাই বাবা সাহেব একটা কথা বলে রাখছি, ভুলটা এখন আপনি করেছেন, তার সমাধানটা আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ভালোই করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর আলোবাতে দেখেছি। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী, মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম। আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন নাপিত ছিলাম, আমার মাথার স্বপ্ন ছিল, আমার মাথার আশা ছিল। দেখো তুমি তো পরিচয়টা দিলে না মা, আমার মাথার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে মা, আমার মাথার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে। কে বলেছে তোর মাথার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের দিকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা বাইক নিয়ে চাপলার মোড়ে গিয়ে আধার কার্ড করে নিয়ে প্রীতি পরিচয় হয়ে যাবে। যা 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 যা। ব্যাস বাবু, ব্যাস তোমরা নাইনে একজন রক্ষ হয়ে ভক্ষণ করছেন। তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পেরে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকের আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তুমি ওর পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকের আমি খুব 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 খুশি। জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি। তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। সাসপেন্ড। সাথী মানুষ কখন রাজা হয় বলে তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরে, মাথায় টুপুর পরে, আর বরযাত্রীরা সঙ্গে যায়, আর মাংস ভাত খায়, আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত, আর আমি রাজা তুমি রানী। ঠক ঠক ধড়কতা হি বলো না কে কে রহা হে,
रहा तू ना पापा डर लग रहा मुझको गलत न समझना मैं तेरी पागल आवारा दिल की दीवारों पे नहीं हम लिखाए तुम्हारा तेरा प्यार भी कुर्बान मेरा दिल मेरी जान तुझे लग जाएगी ओ माय बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर में बाजीगर बालों का मैं दिल पर